This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তার মানে তৃণমূল লড়াই করবে, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যতই মত পার্থক্য থাকুক, সব মত পার্থক্য কি সবসময়ই বর্তমান থাকে? কোনো জায়গায় এদের মধ্যে কিন্তু মতের মিলও আছে। এই দেখুন না, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় থাকা না থাকা নিয়ে কংগ্রেস আর তৃণমূলের অবস্থানগত যে জায়গাটা, সে দুটোর মধ্যে কিন্তু প্রবল মিল রয়েছে। দুটো দলই এই 22শে জানুয়ারি অযোধ্যায় থাকবে না বলে ঠিক করে ফেলেছে। 22-এর মেগা আয়োজনের আগে রামলালার দর্শন কিন্তু আজ হয়ে গেছে। তাই সরজু নদীর জল সে তো তোলপাড় হবেই। আবরণহীন মুখ সবাই দেখে ফেলেছেন, বিভিন্ন মিডিয়া টিডিয়ায় দেখা যাচ্ছে। ফলে আবেগের ঢেউটা আর কি ক্রমশ বড় হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কতটা বড় সরজুর সেই ঢেউ, সেটা কি ভাগীরথীর তীরে বাবুঘাটে এসে কোনোভাবে ভাঙতে পারে? বুঝতেই পারছেন কিভাবে একটা ধর্মীয় উন্মাদনা, একটা আবেগ চারপাশে ক্রমশ গ্রাস করছে আর কি। কেউ সেটার থেকে বাইরে থাকতে চাইছেন, এবার থাকুন, ওই দিকে না তাকান। কিন্তু একটা জিনিস কিছুতেই অস্বীকার করতে পারবেন না, অন্য চোখে দেখলেও পারবেন না, এই রাম মন্দির উদ্বোধনটা লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় রাজনৈতিক ইভেন্ট। আপনি মানে কোনোভাবে এই সত্যটাকে কিন্তু অস্বীকার করতে পারবেন না। 8-এর দশক থেকে বিজেপির নির্বাচনী ইস্তাহারে থাকা এই প্রতিশ্রুতি, সেটা পূরণ হচ্ছে। তার প্রচার পদ্ম পার্টি তো করবেই, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার মধ্যেও তো দেখছি এই ভগীরথ হওয়ার একটা প্রবল চেষ্টা। খেয়াল করে দেখুন, রাম রাজনীতির জল টানতে তিনি কোদাল নয়, একদম কালি কলম দিয়ে খাল কাটতে চেষ্টা করছেন বলে মনে হয়েছে। একখানা চিঠি লিখে ফেলেছেন তিনি, কাউকে না, সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চমকালেন তো। 22শে জানুয়ারি পশ্চিমবঙ্গেও রাজ্য সরকার যাতে ছুটি ঘোষণা করে, সেই জন্যেই মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন যাতে রাম মন্দিরের উদ্বোধনের এই বিষয়টা মানুষ ভালোভাবে উপভোগ করতে পারেন। যারা যাচ্ছেন না তারা এখানে বসে টিভিতে দেখতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো 22শে জানুয়ারি এই অবস্থায় ছুটি দেন, যে রাজনীতির কিছুই বোঝে না সেও বলবে, বুঝে যাবে যে এটা হওয়ার কোনো চান্স নেই। জাস্ট এবার বিজেপির দাবি মেনে নেওয়া তৃণমূল নেত্রীর পক্ষে প্রায় রাজনৈতিক আত্মহত্যা করার সামিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে সেটা করবেন না সেটা সুকান্ত মজুমদারও জানেন। তাহলে তিনি চিঠিটা লিখলেন কেন? কারণ আছে, রাজনৈতিক নেতারা কারণ ছাড়া কোনো কিছু তো করেন না। একাধিক কারণ আছে। প্রথম কারণ, দিল্লিতে দলীয় নেতৃত্বের কাছে ওই চিঠির প্রতিলিপি তিনি পাঠিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন যে মোদি প্রতি রাজ্যে রাম মন্দিরের যথাসাধ্য প্রচার করতে বলেছেন। তিনি তো তার যথাসাধ্য একটা মানে একদম চরমতম জায়গায় নিয়ে চলে গেছেন নিজের প্রচেষ্টাটা। আর রাম মন্দির উদ্বোধনের দিন বিজেপি অভিযোগ করতে পারবে এই রাজ্যে কারণে অকারণে ছুটি ঘোষণা করা হয়, কিন্তু রামের জন্য মুখ্যমন্ত্রী ছুটি দিচ্ছেন না। কলকাতা উত্তর, আসানসোল শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল আর চা বলয়ের ওই হিন্দিভাষী অবাঙালি ভোট ব্যাংক শুধু না, তার সঙ্গে সঙ্গে বাঙালিদেরও একটা অংশের কাছে, এবং যারা তাদের প্রতি একটা খানিকটা মনের মধ্যে একটা নরম ভাব পোষণ করেন, তাদের সবার কাছে এই বার্তাটা তো যাবে। আর মনে রাখবেন, ভোট প্রচারের বাজারে রাম ইজ ইকুয়াল টু হিন্দুত্ব। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠানে হাফ ডে ছুটি দেন, অনেক কিছু ছুটি দেন। তো তার কাছে আমি চিঠি লিখে অনুরোধ করেছি যে হিন্দুদের ভাবাবেগকে সম্মান দিয়ে এই হিন্দুদের এই পবিত্র দিনে সকল ধর্মের মানুষদেরকে আনন্দ উৎসব করার জন্য উনি যেন কম করে ছুটির ব্যবস্থা করেন। হাফবেলা হলেও চলবে, কিন্তু ছুটির ব্যবস্থা করেন। যদি ধর্ম মেনে থাকে, পাঁজিতে কোনো তারিখ দেখাতে পারবে, রাম নবমী থাকতে পারে, কিন্তু 22শে জানুয়ারি একজন রাজনৈতিক ব্যক্তি সেটা উদ্বোধন করতে চলেছেন, প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন। তো সুকান্ত মজুমদার কত বড় হিন্দু? সবটাই হচ্ছে নাটক, সবটাই হচ্ছে বিজেপির সার্কাস। মেরুকরণ করে ভারতবর্ষটাকে নষ্ট করে একবার এই আরএসএস, এই মুসলিম লীগ, তারা ভারতবর্ষ ভেঙেছিল। আমি পলিটিক্যাল পার্সন, আমি রামের ভরসায়, আল্লাহর ভরসায় কেন ইলেকশনে যাব?